তো যেটা বলতেছিলাম, যদি ভাইয়া কখনো এদিকে রাখো sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি যদি থাকে, এটা আমরা অলরেডি দেখছি, এটা মানে কি লেখা যায়? x সমান লেখা যায় ভাইয়া 2 sin a cos b, 2 sin a cos b, তাই না? যদি কখনো sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি থাকে, মাঝখানে মাইনাস থাকে, এটা কি লেখা যায়? 2 cos a sin b, 2 cos a sin b, এটা লেখা যায় না? আর যদি কখনো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b থাকে, এটা সমান লেখা যায় কত? 2 cos a cos b, 2 cos a cos b। আর যদি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b থাকে, এটা মানে কি লেখা যায়? এটা সমান লেখা যায় ভাইয়া 2 sin a sin b, 2 sin a sin b, এটা আমরা লিখতে পারি, তাই না? তো এটা আমরা অলরেডি 7.2 তে দেখছিলাম না একবার? দেখছিলাম কি না? দেখেন, সো AB এর এই ফরম্যাট থেকে আরো একটা ফরম্যাট উৎপত্তি হয়, যেটাকে আমরা বলি সিডি ফরম্যাট। বা সিডি ফরম্যাটটা কেমন উৎপত্তি হয় দেখেন, আমরা যখন এবি ফরম্যাটটা অ্যাপ্লাই করি, এবি ফরম্যাটটা অ্যাপ্লাই করার সময় আমাদের ফরম্যাটটা থাকে এরকম কাইন্ড অফ। ধরো তোমাকে একটা প্রবলেম দিলাম, sin a প্লাস 120 ডিগ্রি প্লাস a প্লাস 120 ডিগ্রি a প্লাস 120 প্লাস sin a মাইনাস 120। তো তোমাকে এই ফরম্যাটে এভাবে থাকা লাগে না? এই যে a প্লাস b প্লাস কি a মাইনাস b, বলো এভাবে থাকা লাগে কিনা? যদি কখনো এভাবে না থেকে, ধরো আমাদের ফরম্যাটে যদি এভাবে দেয়, আমাকে দিল sin 240 প্লাস ধরো sin 310, তখন আমাকে এইভাবে ফরম্যাট দিবে। তা এখন তুমি আমাকে বলো তো, ভাই এখানে যে ফরম্যাটটা আছে, এইটা কি আমার a প্লাস b ফরম্যাট আছে নাকি না? বলো, a প্লাস b ফরম্যাট আছে নাকি না? আছে? নাই। তখন কি আমি এটা ইউজ করতে পারবো? a প্লাস b ফরম্যাট কি ইউজ করা যাবে? a প্লাস b ফরম্যাট তখন ইউজ করা যাবে না। তো যদি কখনো আমার কাছে a প্লাস b ফরম্যাট না থাকে, তখন আমরা সিডি ফরম্যাটটা ইউজ করব। তো সিডি ফরম্যাটটা আমাদেরকে কি বলছে একটু দেখো, খেয়াল করো। সিডি ফরম্যাট কি বলছে? এখানে যে a প্লাস b কোনটা আছে না, আমরা যেটা আগে a প্লাস b ধরছিলাম, তুমি ধরো a প্লাস b কে তুমি c ধরলা, a প্লাস b সমান হচ্ছে c। আর এখানে যেটা a মাইনাস b ছিল, a মাইনাস b কে তুমি d ধরলা, a মাইনাস b সমান d। ঠিক আছে, এটা তুমি ধরলাম। তাহলে আগে আমার কাছে যে প্রথম ফর্মুলাটা ছিল, এখন বলতো প্রথম প্রথম ফর্মুলার চেহারাটা কিরকম হবে ভাইয়া? এটা sin c প্লাস কত? sin c প্লাস sin b, এটা হবে না? এটা হবে কিনা? sin c প্লাস sin b। তো এইটা যখন আমরা জানতাম কি 2 sin a cos b, 2 sin a কি cos b, তাহলে আমার a এর মান দরকার, b এর মান দরকার, a এর মান দরকার কি b এর মান দরকার। দেখ, এটাকে আমি 1 নাম্বার ধরলাম, এটাকে আমি 2 নাম্বার ধরলাম, 1 নাম্বার এবং কি 2 নাম্বার ধরলাম। দেখো তো ভাই, আমি যদি 1 এবং 2 কে যোগ করি, 1 প্লাস 2 কে যদি আমরা যোগ করি, তাহলে a প্লাস b প্লাস a মাইনাস b না? তাহলে কি আসবে বলতো? 2a, 2 এর সমান কত? c প্লাস b, এটা আসবে না? তাহলে a এর মানটা কত আসবে বলতো? a এর মানটা আসবে c প্লাস d বাই 2। বলো এটা আসবে নাকি আসবে না? এটা আসবে। যদি 1 থেকে 2টা বিয়োগ করি, 1 থেকে যদি 2 বিয়োগ করি, তাহলে কি আসবে বলতো? যদি 1 বিয়োগ 2 করি, তাহলে 2b সমান কত? c c c মাইনাস d আসবে, রাইট? এটা আসবে না? তাহলে এখন বলতো এখান থেকে b সমান কি আসবে ভাইয়া? b সমান আসবে c মাইনাস d বাই 2, এটা আসবে না? তাহলে এখন দেখতো sin c প্লাস sin d, sin c প্লাস sin d, এটা সমান আমরা লিখতে পারবো কত? এটা আমরা লিখতে পারবো 2 sin, এই জায়গায় বসাবো কত? c প্লাস d বাই 2, আর b জায়গায় বসাবো কত? কত? c মাইনাস বাই। কথা বুঝতে পারছো? তো এই ফরম্যাটটাকে বলি আমরা সিডি ফরম্যাট। এটাকে আমরা কি বলি? সিডি ফরম্যাট বলি। অর্থাৎ তোমাকে যখন আমি a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b ফরম্যাটটা যখন এটা দিব, a প্লাস b a মাইনাস b ফরম্যাটটা যখন তোমাকে আমি এটা দিব, a প্লাস b a মাইনাস b ফরম্যাটটা যখন আমি এটা দিব, ফরম্যাটটা যখন এটা দিব, এদিকে দেখো, করার নাই, এদিকে দেখো, যতটুকু বুঝতেছে ক্লাসটা আমার আবার রেকর্ড করে দিতে হবে। দেখো, ওইটাও হয় নাই, হইছে হইছে। দেখো, খেয়াল করো, এদিকে দেখ, যদি কখনো a প্লাস বি এ মাইনাস বি ফরম্যাট থাকে, তুমি আমাকে বলো a প্লাস বি এ মাইনাস বি ফরম্যাট থাকে, তাহলে কোন ক্যাটাগরি হয়? ক্যাটাগরি 1। কোন ক্যাটাগরি? ক্যাটাগরি 1। যদি a প্লাস বি এ মাইনাস বি ফরম্যাট না থাকে, তখন আমরা কি অ্যাপ্লাই করব? ক্যাটাগরি 2। ক্যাটাগরি কি 2। তো সিডি ফর্মুলা আমি লিখে দিই তোমাকে, মানে এগুলো এইভাবেই আসছে, ঠিক আছে? আমি একটু লিখে দিই, 4টা ফর্মুলা আছে সিডি ফর্মুলা, এদিকে দেখো সবাই। নাম্বার 1, যদি কখনো এটা বলে sin c প্লাস sin d, এটা একটা ফর্মুলা। নাম্বার 2, sin c মাইনাস sin d, এটা একটা ফর্মুলা। নাম্বার 3, cos c প্লাস cos d, cos c প্লাস cos d,
এটা একটা ফর্মুলা। আর নাম্বার 4 cos c মাইনাস cos d, এটা আরেকটা ফর্মুলা। cos c মাইনাস cos d। দেখো sin c প্লাস sin d সমান কি লেখা যায় ভাইয়া? sin c প্লাস sin d সমান হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আর যদি কখনো এদিকে দেখ sin c মানে sin d যদি থাকে, যে মাইনাস থাকে, এটা সমান লেখা যায় 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, এটা লেখা যাবে। আর যদি cos c প্লাস cos d থাকে, cos c প্লাস cos d থাকে, তাহলে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2। কিরে ফরহাদ, তুমি কি আমাকে মেরে ফেলতে যাচ্ছ? এদিকে দেখো। আর যদি কখনো এদিকে দেখ ভাই, সবাই একটু এদিকে খেয়াল করো। যদি কখনো এটা থাকে, এই যে cos c মাইনাস cos d যদি থাকে, এটা একটু ডিফারেন্ট। দেখো সবগুলাতে কি হয়েছে? সবগুলাতে হয়েছে c প্লাস d বাই 2, c মাইনাস d বাই 2, c প্লাস d বাই 2, c মাইনাস d বাই 2। বাট তুমি যখন cos c মাইনাস cos d বের করবা, cos c মাইনাস cos d সমান হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin, এদিকে দেখ d মাইনাস c বাই 2। সবাই এটাকে একটু হাইলাইট করে রাখো। sin কি? d মাইনাস c বাই 2, sin d মাইনাস c বাই 2। দেখো সবগুলাতে c মাইনাস d বাই 2, বাট এটাতে কি sin d মাইনাস c বাই 2, d মাইনাস কত? c বাই 2। তাহলে ভাই এবি ফর্মুলা কয়টা? এবি ফর্মুলা কয়টা? চারটা। সিডি ফর্মুলা কয়টা? সবাই একটা কাজ করো, এক নজরে এবি ফর্মুলাগুলো একটু দেখো, সিডি ফর্মুলাগুলো একটু দেখো। কারণ আমাদের 7.3 পুরাটাই এই 8টা ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট। যারা 8টা ফর্মুলা ভালো পারবা তারা ম্যাথগুলো ইজিলি করতে পারবা। কথা বুঝতে পারছো? তো সবাইকে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে ফর্মুলাগুলো একটু দস্ত করে ফেলো। আমি ধরবো সবার থেকে। হ্যাঁ, না না না, cos c মাইনাস cos d। যদি cos c মাইনাস cos d মাইনাস cos c লিখো, তাহলে এখানে c মাইনাস d দিতে হবে। ঠিক আছে? ও কুদারে তোরে বলছি, তুই যদি এখানে cos d মাইনাস cos c লিখোস, তাহলে এখানে কি দিতে হবে? c মাইনাস d বাই 2 দিতে হবে। তাহলে বলো, ধরবো? হ্যাঁ, পারবো ধরতে? সবাই ইয়াদ করো একটু, মেমোরাইজ। ওই যে ইয়ে আছে না, এটার নাম কি, 3 ইডিয়টস এর নাম কি জানি ছিল, চতুর রামদিঙ্গম। আই উইল মেমোরাইজ, मतलब नहीं चाहिए। সবাই একটু মেমোরাইজ করো। শেষ? ভাইয়ারা সবাই কি শেষ করেছো? হ্যাঁ, কিছু একটা করে দেখবো। এই লেখা শেষ? শেষ লেখা? আচ্ছা, যাকে বলবো, যাকে বলতে বলবো সে বলবা। পিছনে রাতুল দ্বারা। হ্যাঁ বল। cos c প্লাস cos d সমান কত? হ্যাঁ, তারপর ঘুষি মারি না একবার ফাড়া ফেলেন তোরাই। মালিহা দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, বলো cos c মাইনাস cos d সমান কি বয়? cos c মাইনাস cos d সমান কত? 2 cos c প্লাস d বাই 2, তারপর cos c মাইনাস d বাই 2। 100 বার পড়বা আরো। বসো রায়ান দ্বারা। হ্যাঁ, তাড়াতাড়ি পড় না, কি করতে জিল দিকে দাঁড়াও। sin c মাইনাস sin d।
ও কোদারে, এই সবাই আমার সাথে সাথে দুইবার হেফাজ করবা, ঠিক আছে? কারণ ভাই আমি একটা কথা বলে দিই, শোনো, আমি এখন এই কথা বলিও না, আমি এখন ম্যাথ করানো শুরু করে দিব। তো ফর্মুলা যদি জানা না থাকে, আমি প্রথমত হচ্ছে ফর্মুলাগুলো ইউজ করবো প্রত্যেকটা ম্যাথে। কারণ ফর্মুলা জানা না থাকলে তুমি ম্যাথগুলো বুঝতে পারবা না ইজিলি, বুঝতে পারছো? এই জন্য সবাই আগে ফর্মুলাগুলো একটু মুখস্থ করো ভালো মতো, তাহলে তুমি ম্যাথগুলো ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, আমি জাস্ট ফর্মুলাটা বলবো, তুমি দেখে দেখে অ্যান্সারটা বলিও কয়েকবার, তাহলে মুখস্থ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা দেখি বলো, প্রথমে বলো সাইন সি প্লাস সাইন ডি সমান কি, জোরে জোরে বলবা। সাইন সি মাইনাস সাইন ডি সমান কি? যারা বলতেছ না তাদের পর খাড়া পড়বে। কস সি প্লাস কস ডি সমান কি? তাহলে কস সি মাইনাস কস ডি সমান কি? উল্টা থেকে বলো, কস সি মাইনাস কস ডি সমান কি? কস সি প্লাস কস ডি সমান কি? সাইন সি মাইনাস সাইন ডি সমান কি? সাইন সি প্লাস সাইন ডি সমান কি? লাস্ট বারের মতো শুরু থেকে আবার, সাইন সি প্লাস সাইন ডি সমান কি? সাইন সি মাইনাস সাইন ডি সমান কি? কস সি প্লাস কস ডি। কস সি মাইনাস কস ডি। আচ্ছা, এবার শুধুমাত্র ছেলেদের, ছেলেদের যে কলামটা আছে ছেলেদের কলাম বলবা। সাইন সি প্লাস সাইন ডি সমান কি? সাইন সি মাইনাস সাইন ডি সমান কি? কস সি প্লাস কস ডি। কস সি মাইনাস কস ডি। ওকে, এবার এই কলামটা বলবা, সাইন সি প্লাস সাইন ডি। কিরে, তো তোমাদের বলিও এরকম মরার মতো কেন? সকালে নাস্তা করো নাই? ঠিক আছে, আমি করাবো। এই সাইন সি মাইনাস সাইন ডি সমান বলো। কস সি প্লাস কস ডি। কস সি মাইনাস কস ডি। সাইন। আচ্ছা, এবার লাস্ট সংখ্যালঘু, বলো সাইন সি প্লাস সাইন ডি। ও কোদার, তোমাদের সাউন্ড তো নাই, ও বলো না, এই জোরে জোরে বলো, সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি। আচ্ছা, কস সি প্লাস কস ডি। কস সি মাইনাস কস ডি। ওকে, এই ঠিক আছে, সবাই একটা কাজ করো, তোমাদেরকে আমি আরেকটা কাজ দিই, এই কাজটা করো, এই কাজটা করলে আমার মনে হয় তোমার ফর্মুলাটা ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝতে পারছো? সবাইকে আমি এখানে বরাবর ঘড়ি ধরা বরাবর 3 মিনিট সময় দিব, বরাবর 3 মিনিট। 3 মিনিটের মধ্যে সিডি যে ফর্মুলাগুলো আছে, তুমি একবার একটা ওয়েস্টেজ পেজ হোক সমস্যা নাই, তুমি একবার একটা পেজে লিখবা, বরাবর ঘড়ি দ্বারা 3 মিনিট। কথা বুঝতে পারছো? তো সবাই লেখা শুরু করো, 3 মিনিট বরাবর ঘড়ি ধরা 3 মিনিট। ঠিক আছে, সময় বরাবর ঘড়ি ধরা 3 মিনিট, চোখ বন্ধ করে লিখো সবাই, না দেখে লিখবা, কেউ দেখে দেখে লিখবা না, না দেখে লিখবা। ঠিক আছে, না দেখে লিখো। পিছনে
ফরাদ এদিকে সবাই লেখা শেষ করো তাড়াতাড়ি, ফাস্ট। প্রীতি, এই লেখা শেষ? শেষ লেখা? সবাই শেষ করছো? সবাই পারছো মুখস্থ? আচ্ছা, এবার সবাই একটা কাজ করো তো, যে শীটটা তোমাদেরকে দিছিলাম, এই কেউ কথা বলবা না, যে শীটটা দিছিলাম সবাই শীটের মধ্যে যাও, এই শীটটাতে যাও, সবাই এই শীটের মধ্যে যাও। তো প্রথমে লিখো টাইপ নাম্বার 1, এদিকে দেখ, লিখো হচ্ছে টাইপ নাম্বার 1। আচ্ছা, বোর্ডে রেজিস্ট্রার ভাই চালানোর সময় এরকম করে? হ্যাঁ, লিখো টাইপ নাম্বার 1, লিখো, লিখো হচ্ছে টাইপ নাম্বার 1। সো টাইপ নাম্বার 1-এ প্রথম যে ম্যাথটা আছে, এদিকে দেখো, ফার্স্ট যে ম্যাথটা আছে, সবাই এই ম্যাথটা একটু খেয়াল করো, 1 নাম্বার ম্যাথ, নাম্বার 1, এদিকে দেখ, cos 40 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি প্লাস cos 160, এটা সমান 0 প্রমাণ করো, 0 প্রমাণ করো, এটা বলছে না ভাইয়া? এখন তুমি আমাকে বলো, আচ্ছা কেউ আমাকে বলতো, ভাই এখানে যে ফরম্যাটটা আছে, এখানে কি আমার এ প্লাস বি ফরম্যাট আছে? আছে কিনা? এ প্লাস বি ফরম্যাট নাই, তাহলে এখানে অ্যাপ্লাই করতে হবে কোনটা? সিডি ফরম্যাট। কোন ফরম্যাট? সিডি ফরম্যাট। তা আমরা কি করব, এদিকে দেখো, সিডি ফরম্যাটটা ইউজ করার জন্য আমাদের দরকার কি? আমার দরকার হয় cos c প্লাস cos d দরকার। কি দরকার? cos c প্লাস cos d, এটা দরকার না? তা আমি কি করব, যে কোনো দুইজনকে আমি বাছাই করব, ধর আমি এই দুইজনকে বাছাই করলাম cos c প্লাস cos d অ্যাপ্লাই করার জন্য। তাহলে এখন তুমি আমাকে বলো, এই জায়গায় সবসময় মনে রাখবা, তুমি ট্রাই করবা বড় কোনটাকে সি ধরার, ছোট কোনটাকে ডি ধরার, তাহলে তোমার ক্যালকুলেশনটা সহজ হবে। বড় কোনটাকে সি, ছোট কোনটাকে কি? ছোট কোনটাকে ডি। তাহলে এখন বলো ভাই, এখানে কোনটা বড়? 80 ডিগ্রি বড়, তাহলে এটা আমাদের কি? সি। এটা আমাদের কি? এটা আমাদের ডি, তাই না ভাইয়া? তাহলে এখন কার ফর্মুলা? cos c প্লাস cos d, cos c প্লাস কি? cos d। তো cos c প্লাস cos d যদি আমরা ইউজ করি, তাহলে এখন বলো 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2, তারপরে কি আসবে? cos c মাইনাস d বাই 2, c মাইনাস কত? c মাইনাস d বাই 2, বলো এটা আসবে না ভাইয়া? এটা আসবে কিনা? আর এখানে আছে কত? cos 160, cos 160 ডিগ্রি। এখন বলো ভাইয়া, cos 40 প্লাস 80 মানে কত? 120, 120 ডিভাইড বাই 2 মানে কত? 60, তাহলে cos 60 ইন্টু cos 80 মাইনাস 40 মানে কত? 40, 40 বাই 2 মানে কত? 20, তাহলে cos 20 ডিগ্রি প্লাস cos 160 আছে না ভাই? 160 কে কি এভাবে লেখা যায় না? এই যে cos 180 মাইনাস 20, বলো লেখা যাবে কিনা? লেখা যাবে। তাহলে এখন দেখ, cos 60 এর মান কত? হাফ না ভাইয়া? তাহলে 2 ইন্টু হাফ, 2 ইন্টু হাফ, এখানে আছে cos 20 ডিগ্রি প্লাস cos 180 মাইনাস থিটা মানে কি জানি? মাইনাস cos থিটা, মাইনাস কি? মাইনাস cos থিটা। তাহলে এখান থেকে আসবে মাইনাস cos 20 ডিগ্রি, এটা আসবে না ভাইয়া? তাই এখন 2 টু মোকাবেলা চলে গেল, এখন পর আছে কত? cos 20 ডিগ্রি প্লাসে মাইনাসে মাইনাস cos 20 ডিগ্রি, cos 20 থেকে cos 20 গেলে কত পড়ে আছে? 0, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। কথাই বুঝতে পারছো? কথা বোঝা গেছে? তাহলে ভাইয়া কখন আমরা এ প্লাস বি ফরম্যাট ইউজ করব আর কখন সিডি ফরম্যাট ইউজ করব, কথা কি বুঝতে পেরেছো? কথা বোঝা গেছে কিনা? ওকে, সুন্দর করে লিখো সবাই, আস্তে আস্তে, তাড়াহুড়া করিও না কেউ, আস্তে আস্তে লিখো, রিল্যাক্সে লিখো। ফ্যান গুলা দাও, তোমরা না বললা ফ্যান দিতে এতক্ষণ, তাহলে দিস না, অফ করে দাও, এইটা অফ করে দে তাইলে, থাক, ফ্যান লাগবে না, লিখ সবাই লিখ, লেখা শেষ? এই আরামসে লিখতে বলছি তো, তাই বলি তোমরা কচ্ছপের মতো লিখবা? আচ্ছা সবাই কি 2 নাম্বার ম্যাথটা পারবা? দেখো তো পারবা কিনা, 2 নাম্বার ম্যাথটা করো তো সবাই, 2 নাম্বারটা দেখি, সবাই 2 নাম্বারটা সলভ করো, 2 নাম্বার যেটা আছে এটা সলভ করো, কেউ কথা বলিও না ইব্রার।
2 নম্বরটা সলভ করো। এদিকে দেখো 2 নম্বরটাও দেখে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে ভাই। এদিকে দেখো 2 নম্বরটা দেখে অনেকে কনফিউজ হয়ে যাচ্ছে, আমরা কি এখানে সি কাকে ধরবো ডি কাকে ধরবো, তাই না? এদিকে খেয়াল করো, ধরো 2 নম্বরটা তুমি সলভ করতেছো। ফর এক্সাম্পল এটা তোমাকে দেওয়া আছে, এটা সাইন 50 মাইনাস সাইন 70 প্লাস সাইন 10, এটা তোমাকে দেওয়া আছে, তাই না ভাইয়া? তা আমি তোমাকে বলছিলাম, একটা কথা বলছিলাম ভাই, সি কোনটাকে বড় কোনটাকে কি ধরো, সি ধরো, ছোট কোনটাকে কি ধরো, টি ধরো, এটা তোমাকে বলছিলাম না? বলছিলাম কিনা? তো আমরা যদি বড় কোনটাকে সি ধরি, ছোট কোনটাকে যদি ডি ধরি ধরা যাবে। ধরো এখান থেকে আমরা একটা কাজ করি, এই কোনটাকে আমরা কি ধরলাম, সি ধরলাম, এটা না ধরলেও চলে। আমি জাস্ট বলছি তোমার ক্যালকুলেশনটা সহজ হওয়ার জন্য, কথা বুঝতে পারছো? নাহলে পরে গিয়ে একটা মাইনাস থেকে কাজ করা লাগবে, এতটুকুই, আর কিছু না। তুমি চাইলে এটাকে সি ধরতে পারো, এটাকে ডি ধরতে পারো, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, কোনো প্রবলেম হবে না ম্যাথ করতে। কথা বুঝছো আমার কথা? এটা জাস্ট কেন বলছি, তোমার ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য। ওকে, ধরো আমি বড় কোনটাকে সি ধরলাম, ছোট কোনটাকে আমি ডি ধরলাম, এটা আমাদের ডি কোণ, এটা আমাদের ডি কোণ। তো এখান থেকে যদি আমরা একটা কাজ করি, আমাদের ফর্মুলা জানা আছে কার জন্য, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি এর জন্য না? তো একটা মাইনাস কমন নিতে হবে না? মাইনাস একটা কমন দিলাম, তাহলে মাইনাস, এদিকে দেখ, সাইন 70 মাইনাস কত, সাইন 50। বল ভাই এটা কি লেখা যাবে কিনা? আমার ফর্মুলাটা সবসময় কি, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস কি, সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে প্লাস সাইন 10 ডিগ্রি। কথাই বুঝতে পারছো? তাহলে মাইনাস, এখন তুমি সাইন সি মাইনাস সাইন ডি অ্যাপ্লাই করো। বাই সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা কি, 2 cos সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, এরপরে কি cos সি মাইনাস কি, সি মাইনাস ডি বাই, সি মাইনাস ডি বাই 2 প্লাস, আহা আমার যে আসলে বয়স হয়ে গেছে এটা আমি রিসেন্টলি বুঝতেছি, আমি আগে কখনো বুঝি নাই। এদিকে দেখো, প্লাস সাইন 10 ডিগ্রি মাইনাস 2 ইন্টু cos 70 প্লাস 50 ডিভাইড বাই 2 মানে কত, 120 না? 120 বাই 2 মানে কত, 60। তাহলে 2 cos 60 সাইন 70 50 মানে 20, তাহলে সাইন 10 প্লাস সাইন 10, ভাইয়া cos 60 মানে কত বলতো, হাফ, তাহলে মাইনাস 2 ইন্টু কত, হাফ, তারপরে সাইন 10 প্লাস সাইন 10। তাহলে এখন বলো টুটু মোকাবেলা চলে গেল, মাইনাস সাইন 10 প্লাস সাইন 10 মিলে কত, 0। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার, শেষ। ঠিক আছে, কথা বুঝতে পারছো? আমি বলে দিই, এই যারা এই জিনিসটা নিয়ে এখনো কনফিউশনে আছো, ভাই আপনি যেখানে মাইনাসটা কমন নিলেন, ইবন আপনি যেখানে মাইনাসটা কমন নিলেন, মাইনাস কমন না নিয়ে আমি কি এটা করতে পারতাম না? আমি এই কোনটাকে সি এই কোনটাকে ডি ধরতে পারতাম না? আমি বলছি পারা যাইতো, সমস্যা ছিল না। জাস্ট তখন তোমাকে লাস্টে কি করতে হইতো, লাস্টে গিয়ে এখান থেকে একটা মাইনাস দিয়ে কাজ করতে হইতো। 50 মাইনাস 70 আসতো, 50 মাইনাস কত, 70 ডিভাইড বাই 2, তাহলে সাইন মাইনাস 10 আসতো না? সাইন মাইনাস 10 মানে কি, মাইনাস সাইন 10, তখন হচ্ছে মাইনাসটা নিয়ে এখানে কাজ করা লাগতো। পার্থক্য এতটুকুই, আর কোনো পার্থক্য নাই। বল, মানে তুই বলতেছস ভাই সাইন 50 আর সাইন 10 নিয়ে কাজ করবো, সাইন 70 কে রেখে দিব, করা যাবে। যে কোনো দুইজন, যে কোনো কয়জন, এই যুগাকার থেকে গুণাকার অ্যাপ্লাই করার জন্য কয়জন দরকার, কয়জন দরকার, কয়জন দরকার, দুইজন, দুইজন নিবা, কথা বুঝতে পারছো? ওকে, এরপরে 3 নাম্বার এবং 4 নাম্বার, এদিকে দেখ ভাইয়া, 3 নাম্বার এবং 4 নাম্বার যখন আমরা সলভ করব, বলতো 3 নাম্বারে কি অ্যাপ্লাই করা যাবে, এই বি ফরম্যাটটা কি সিডি ফরম্যাট, এই বি ফরম্যাট কোন ফরম্যাট? এই যে দেখো আমি একটা করে দিই, আরেকটা তোমরা করিও। এদিকে দেখো সবাই, আমি কোনটা করে দিব, 3 নাম্বারটা দেখো, খেয়াল করো, এখানে বলছে কি ভাইয়া, সাইন এ প্লাস, এরপরে বলছে সাইন 120 ডিগ্রি প্লাস, 120 ডিগ্রি প্লাস, এরপর বলছে প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস এ, এটা বলছে না? এদিকে দেখো, সাইন এ, সাইন 120 ডিগ্রি প্লাস এ, সাইন 240 প্লাস এ, এটা বলছে না? তা এখন একটা একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই জায়গায় সাইন 240 প্লাসে যেটা আছে, 240 প্লাসে যেটা আছে,
এটাকে কি আমরা এভাবে লিখতে পারবো কিনা, সবাই একটু মতামত দাও। এটাকে কি এভাবে লেখা যাবে কিনা, সাইন 360, 360 থেকে যদি 120 বাদ দিই তাহলে রেজাল্ট কত? 240 না? 240 কিনা? তাহলে সাইন 360 মাইনাস 120 মাইনাস এ, বলো এটা কি লেখা যাবে নাকি যাবে না? এই যে দেখো 360 থেকে 120 গেলে কত ভাইয়া? 260 থেকে 120 গেলে কত? 240। আর মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে কত থাকবে? 240 প্লাস এ থাকবে, তাই না? 240 প্লাস কি থাকবে? এ থাকবে। তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারবো, খেয়াল করো, এখন এখান থেকে বলা যাবে সাইন এ প্লাস সাইন 120 প্লাস এ, 120 প্লাস এ। এখন কেউ আমাকে বলো তো, সাইন 360 মাইনাস থিটা মানে কি লেখা যায়? সাইন 360 মাইনাস থিটা মানে কি? হ্যাঁ, মানে সাইন থিটা না? তাহলে এখান থেকে কি লেখা যাবে? মাইনাস সাইন থিটা। ভাইয়া থিটার জায়গা আছে কত? 120 মাইনাসে, মাইনাস সাইন থিটা 120 মাইনাসে। তাহলে এখন কেউ আমাকে বলতো, এই যে জায়গাটা আছে ভাইয়া, এখানে কি অ্যাপ্লাই করা যাবে? সাইন এ প্লাস বি মাইনাস কি সাইন এ মাইনাস বি, এ বি ফরম্যাট না? সো এ বি ফরম্যাট আমাদেরকে কি বলছিল বলো তো? তাহলে সাইন এ প্লাস বি মানে সাইন এ মাইনাস বি সমান কি লেখা যায়? সাইন এ প্লাস বি মানে সাইন এ মাইনাস বি সমান কি লেখা যায়? টু কজ এ, কি এই যে টু কজ এ সাইন বি। তো কজ 120 মানে কত? মাইনাস হাফ। তাহলে এখান থেকে পাওয়া যাবে সাইন এ প্লাস 2 ইন্টু কস 120 মানে মাইনাস হাফ সাইন এ। ভাইয়া টু টু মোকাবেলা দিয়ে দিলাম। তাহলে এখন পড়ে থাকবে এখান থেকে সাইন এ মাইনাস সাইন এ। তো সাইন এ মাইনাস সাইন এ সমান কত লেখা যায়? 0। দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, লিখো। সবাই এটা তুলো, এটা তোলার পরে 4 নাম্বারটা করো। সবাই 4 নাম্বারটা করো। 3 নাম্বারটা তোলো, 4 নাম্বারটা সলভ করো। তিন নাম্বারটা তুলে সবাই 4 নাম্বারটা সলভ করো। শেষ? পারছো 4 নাম্বারটা? হ্যাঁ, পারবো না? সেম প্রবলেম না? ওকে, আচ্ছা এবার একটা কথা বলি, দেখো আমি যদি তোমাদেরকে কখনো বলি, ধরো তুমি জাস্ট একটা প্রবলেম সলভ করবা ত্রিকোণমিতি থেকে, যে প্রবলেমটা 100% পরীক্ষায় আসবে, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো, যদি আমি এই কথাটা কাউকে বলি, তুমি কি সবকিছু বাদ দিয়ে প্রবলেম সলভ করবা না? করো নাই, করবা না? অবশ্যই করবা। তো টাইপ নাম্বার 2 এর যে প্রবলেমটা আছে, টাইপ নাম্বার 2, এটাকে সবাই লিখে রাখো, এটা 100% ক প্রশ্নে 100% আসবে প্লাস এমসিকিউ। 100% ক প্রশ্ন প্লাস এমসিকিউ, ঠিক আছে? টাইপ নাম্বার 2 100% ক প্রশ্ন প্লাস কি এমসিকিউ। এটা কিন্তু 100% আসবে, বাকিগুলো নাও আসতে পারে, বাট এটা আসবে। ঠিক আছে, লিখো টাইপ নাম্বার 2। একটা প্রবলেম আমি করে দিব, এই একটা প্রবলেম আমি করে দিব, বাকিগুলো তুমি নিজেরা করবা। দেখো, এটা হচ্ছে টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2। সো ম্যাথ নাম্বার 1 যেটা আছে, সবাই ম্যাথ নাম্বার 1টা একটু খেয়াল করো। ম্যাথ নাম্বার 1 যেটা বলতেছে, ম্যাথ ম্যাথ নাম্বার 1টা খেয়াল করো কি বলতেছে। ম্যাথ নাম্বার 1 এ তুমি এত পশ পানির বোতলে নিয়ে আসছো, লিখো। লিখো হচ্ছে সাইন, এই কথা বলিস না, সাইন 27
প্লাস কস 27। এখন যেটা দেখাচ্ছে এটা ক প্রশ্নের জন্য, সাইন 27 প্লাস কস 27। সো এটা সমান প্রমাণ করতে বলছে, এটা সমান প্রমাণ করো √2 ইন্টু কস 18 ডিগ্রি, √2 ইন্টু কস 18 ডিগ্রি, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। সাইন 27 প্লাস কস 27 সমান কত? √2 কস 18 ডিগ্রি। ভাই একটা জিনিস তুমি দেখো তো, আমরা যোগাকার থেকে যখন গুণাকার অ্যাপ্লাই করছি তখন আমাদের ফরম্যাটটা কি ছিল? সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কি কস ডি। হয় সাইন সাইন ছিল, না হয় কি কস কস, হয় সাইন সাইন না হয় কি কস কস, হয় সাইন সাইন না হয় কি। বাট কখনো যদি আমার কাছে এটা থাকে, এদিকে দেখ ভাইয়া, এই জায়গায় কি আছে বলতো? সাইন আছে, আর এই জায়গায় কি আছে? কস। তো সাইন কসে কি যোগাতে কোনো অ্যাপ্লাই করা যাবে? যাবে কি না? যাবে না। হয় আমার সাইন সাইন বানাইতে হবে, না হয় কি কস কস বানাইতে হবে, তাই না? তা আমরা একটা কাজ করি, লেফট হ্যান্ড সাইড যেটা আছে এলএইচএস, খেয়াল কর, তাহলে সাইন 27 প্লাস কস 27 যেটা আছে এটাকে আমরা সাইনে কনভার্ট করি। কিসে কনভার্ট করব? সাইনে। তো কস থেকে সাইনে যাওয়ার উপায়টা কি বলো তো? আমি তোমাকে বলছিলাম না, তুমি সাইন থেকে কসে যাও, এই সাইন থেকে কসে যাও, কস থেকে সাইনে যাও, 90 থেকে বাদ দিবা। কাটতে বাদ দিবা, কারণ সাইন 90 মাইনাস থিটা মানে কি কস থিটা, কস 90 মাইনাস থিটা মানে কি সাইন থিটা। তাহলে বলো, যদি কস 27 সমান সাইনে যাইতে চাই তাহলে সাইন কত লিখবো? সাইন 90 থেকে এটা বাদ দিব না। সো 90 থেকে 27 বাদ দিলে কত? 63 না? তাহলে এটা মানে কত? সাইন 63। তাহলে তোমাকে বারবার একটা কথা বলতেছি, এটা আগেও বলছিলাম, যদি কখনো তুমি সাইন থেকে কসে যাও বা কস থেকে কিসে যাও, কস থেকে সাইনে যাও, তাহলে কাটতে বাদ দিবা 90 থেকে বাদ, কাটতে বাদ ভাইয়া 90 থেকে বাদ, 90 থেকে বাদ, তাই না? 90 থেকে বাদ। এদিকে দেখো, তাহলে এখন বলো তো ভাই কোন ফরম্যাটটা আসছে? সাইন সি প্লাস সাইন ডি আসছে না? আসছে নাকি আসে নাই? তাহলে বড় কোনটা আমাদের কি? সি, আর ছোট কোনটা কি? ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি না? সাইন সি প্লাস সাইন ডি মারো, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, তারপরে কি আসবে? কস সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2। বলো এটা আসবে না? এটা আসবে নাকি আসবে না? তা এখন বলো তো ভাইয়া, 2 ইন্টু সাইন 60 প্লাস 23 মানে কত? 90, 90 টু মানে কত? 45। তাহলে সাইন 45 কস 63 মাইনাস 27 মিলে কত? 36/2 মানে কত? 18, কস 18, তাই না? কস 18। তাহলে 2 ইন্টু 1/√2 কস 18 ডিগ্রি। তাহলে এখান থেকে আসবে 2 আর √2 মোকাবেলা দিলে √2 ইন্টু কস 18 ডিগ্রি। ঠিক আছে, এটা আসবে √2 ইন্টু কস 18 ডিগ্রি। ঠিক আছে, একটু লিখো সবাই, সুন্দর মতো লিখো। এটা লিখার পরে সবাই একটু এটার সাথে করে একটা এমসিকিউ শর্টকাট লিখে রাখো। লিখে রাখো হচ্ছে এমসিকিউ শর্ট ট্রিক্স, এমসিকিউ এমসিকিউ শর্ট ট্রিক্স, এমসিকিউ শর্ট ট্রিক্স লিখে রাখো। যদি কখনো তোমার কাছে ফরম্যাটটা এটা থাকে, এদিকে দেখো, যদি কখনো ফরম্যাটটা এটা থাকে কজে প্লাস সাইনে, যদি কজে প্লাস সাইনে থাকে, এটার অ্যান্সার সব সময় √2 ইন্টু কস 45 ডিগ্রি মাইনাস এ হবে। অ্যান্সার অলওয়েজ কত? অলওয়েজ √2 ইন্টু কস 45 ডিগ্রি মাইনাস এ হবে। যদি কখনো কজে প্লাস সাইনে থাকে, কজে প্লাস সাইনে থাকে, কজে প্লাস সাইনে থাকে, √2 ইন্টু কত? কস 45 মাইনাস এ। যেমন তুমি এখানে অ্যাপ্লাই করো, ভাইয়া এখানে কত কি বলছি? ও আচ্ছা, হ্যাঁ ঠিকই তো বলছি, এদিকে দেখো, তাহলে এখানে কি আছে? এই যে কত আছে? 27। এই যে কত আছে? 27 আছে না? তাহলে এ সমান হচ্ছে 27। শর্টকাটে ফর্মুলাটা অ্যাপ্লাই করো, √2 ইন্টু কস 45 মাইনাস কত? 27। তাহলে বল ভাই এই জিনিসটা আসে না, আসে নাকি আসে নাই? আসে নাকি আসে নাই? আসছে। তো তোমরা একটা কাজ করো সবাই, এই জায়গায় 7 নাম্বার যে প্রবলেমটা আছে, সবাই 7 নাম্বারটা একটু সলভ করো। 7 টাইপ 2 এর 7 নাম্বার, টাইপ 2 এর 7 নাম্বার, টাইপ 2 এর 7 নাম্বারটা একটু সলভ করো। কি কি অফ করে দিতাম? ওইটা অফ করে দিয়ে বাকি থাকবি তোরা। আমারও যথেষ্ট গরম লাগতেছে, বলতে পারতেছি না, এটা চলতেছে না তো।
হ্যাঁ এইটা ওইটার দাঁড়া তো তোরা লিখ এই তোমরা লিখো কি রে এরকম সারা শব্দ নাই কেন তাও তো কাজ হচ্ছে না ভিতরে ঢুকে দিলেও কাজ হবে না ও আচ্ছা কারো কাছে ই আছে এই এমআই মোবাইল আছে শাওমি বা রেডমি কারো কাছে নাই রেডমি মোবাইলটা দে এমআই রিমোট আছে না এমআই রিমোটে যা এই তোমরা লিখো 7 নাম্বারটা লিখো সবাই 7 নাম্বারটা করো কারো কাছে নর্মাল রেডমি নকিয়া কি 1800 মডেল 1400 মডেল এগুলা ওই যেগুলো মাথায় মারলে হচ্ছে মাথা ফেটে যায় পাইছস এদিকে দে, আমাকে দে না ভাবি কেন তুই আরে দে এই সবাই 7 নাম্বারটা সলভ করো পারছো এবার একটা কাজ করো এই এবার একটা কাজ করো এমসিকিউ শর্টকাট অ্যাপ্লাই করে এই কথা বলিস না জাস্ট কিরে এমসিকিউ শর্টকাট অ্যাপ্লাই করে 6 7 8 6 7 8 জাস্ট এমসিকিউর জন্য সলভ করো কারণ ভাই বারবার বলতেছি এগুলা পরীক্ষায় আসবে 6 7 8 এমসিকিউর জন্য সলভ করো এমসিকিউ শর্টকাটটা অ্যাপ্লাই করে 6 7 8 তোর এখানে নাই না ডাউনলোড করলে হবে না কারো কাছে কিরে ভাই কারো কাছে মোবাইল নাই কিন্তু তোমরা এত বড় লোক কেন সবাই কি আইফোন ইউজার হ্যাঁ রেডমি হবে তো এমআই রিমোটে যাও এমআই রিমোট বাহ এখানে তুমি যে আইকন দিছো এগুলা থেকে তো আমি খুঁজে পাইতে তো জান বেরিয়ে যাবে আমার ওইটা না তুমি এগুলা পুতুল সাজাই দিছো ও খোদা রে পাইছস হ্যাঁ এদিকে দে আমার আছে হ্যাঁ হ্যাঁ তোমার এখানে তো মাই বয় আবার সমস্যা তোর এরিয়ার তো ইয়া নাই এসি নাই তোর এখানে এসি নাই আচ্ছা তোদেরকে আমি কি করতে বলছিলাম এমসিকিউর জন্য করছো নাই করো নাই আচ্ছা ওকে এবার সবাই একটা কাজ করো সবাই লিখো টাইপ নাম্বার 3 এটার পর ব্রেক দিব ঠিক আছে দেখো টাইপ নাম্বার 3 হ্যাঁ এটা পাই নাই কেন আচ্ছা আচ্ছা এটা কি জানি সিঙ্গার না এটা কি হবে না সিঙ্গার নাই আচ্ছা এই সবাই লিখো টাইপ নাম্বার 3 লিখো দেখো হচ্ছে টাইপ নাম্বার 3 কিরে তোমরা দুষ্টামি করতেছো কেন সবাই লিখো টাইপ নাম্বার 3 আচ্ছা
এদিকে দেখ মুনতাসির 9 নাম্বার ম্যাথটা সবাই খেয়াল করো। cos a প্লাস cos b, cos a মাইনাস cos b, ঠিক আছে? প্রমাণ করতে বলছে cot a প্লাস b বাই 2, এরপরে হচ্ছে cot b মাইনাস a বাই 2, b মাইনাস a বাই 2, ঠিক আছে? এটা প্রমাণ করতে বলছে। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো তো ভাইয়া, এদিকে দেখ, উপরে যেটা আছে cos a প্লাস cos b, cos c প্লাস cos b এর ফর্মুলা না? এ ফরহাদ এই নিচে আই, cos c প্লাস cos b এর ফর্মুলা আছে না? এদিকে দেখো, cos c প্লাস cos b এর ফর্মুলা কি? 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2, এরপরে কি cos c মাইনাস d বাই 2, এটা আসবে না ভাইয়া? আর নিচে আছে কি বলতো, cos c মাইনাস cos d আছে না? তাহলে 2 sin c প্লাস d বাই 2 cos c d মাইনাস c বাই 2, d এর জায়গা আছে কত? b, c এর জায়গা আছে কত? a, তাহলে cos b মাইনাস a বাই 2, বলো এটা আসে না? 2 টু মোকাবেলা চলে গেল। এখন দেখো cos a প্লাস b ডিভাইড বাই sin a প্লাস b মানে কি লেখা যায়? cot a প্লাস b লেখা যায়। তাহলে এটা মানে লিখলাম, এদিকে দেখ, এটা মানে লিখলাম cot a প্লাস b বাই 2, cot a প্লাস b বাই 2, এটা লিখলাম, ঠিক আছে? পরেরটা তোমার কি প্রমাণ করতে বলছো বলো তো? cot b মাইনাস, আহা হতাশ, এদিকে দেখো, আজকে আম্মুকে গিয়ে বলতে হবে একটা কথা। এদিকে দেখো, খেয়াল করো তো, cos a প্লাস b বাই 2 sin a প্লাস b বাই 2, এটা মানে কি লেখা যায়? cot a প্লাস b বাই 2 লেখা যায়, তাই না? এদিকে দেখো, খেয়াল কর ফরহাদ, পিছনে যা একটু, এইদিকে দেখো, cos a মাইনাস b বাই 2, এরপর কি আছে? sin b মাইনাস a বাই 2। ভাই আমার কি দরকার? আমার দরকার হচ্ছে cot b মাইনাস a বাই 2 দরকার, cot b মাইনাস a বাই 2 দরকার, তাই না? তাই এখন যদি আমি একটা কাজ করি, উপরে যেটা a মাইনাস b বাই 2 আছে, তুমি চিন্তা করো তো এখান থেকে এই জিনিসটা লেখা যাবে কিনা ভাইয়া? এই যে cot a প্লাস b বাই 2 ইনটু ইনটু, খেয়াল কর, উপরে যেটা cos a মাইনাস b বাই 2 আছে, এখান থেকে যদি আমরা একটা কাজ করি, cos একটা মাইনাস কমন নিলাম, সো মাইনাস কমন নিলে কি লেখা যায় ভাইয়া? b মাইনাস a বাই 2, বল এটা লেখা যাবে কিনা? আর নিচে আছে কত? sin b মাইনাস a বাই 2 আছে, বলো এটা আছে না? এটা আছে নাকি নাই? আছে না ভাইয়া? এখন বলো cos মাইনাস থিটা মানে কি লেখা যায়? cos মাইনাস থিটা মানে কি? প্লাস cos থিটা, প্লাস কি? cos থিটা। তাহলে এখান থেকে লেখা যাবে, তাহলে cot a প্লাস b বাই 2, a প্লাস b বাই 2, cos মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস cos থিটা, তাহলে cos b মাইনাস a বাই 2 বাই sin b মাইনাস a বাই 2 মানে কি লেখা যায়? cot b মাইনাস a বাই 2, বলো এটাই লিখতে পারবো না? পারবো না? দ্যাটস ইট, প্রমাণিত, শেষ। কোথায়? এই পাগলা, cos মাইনাস থিটা, cos মাইনাস থিটা মানে কি লেখা যায়? cos মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস cos থিটা, cos মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস cos থিটা, ঠিক আছে? লিখো, শেষ, ডান। এরপর সবাই লিখো 10 নাম্বার, বিরতি দিব, এটা পরে দিব। মাইকটা থাকলে কত ভালো হইতো, আমার গলার উপর যে প্রেসার পড়তেছে। ভাই সোহেল ভাই এই ক্লাস না বহুত কষ্ট, মাইক ছাড়া এগুলা ইম্পসিবল। সোহেল ভাই পারে যে, মানে সোহেল ভাই না, আমাদের পক্ষে সম্ভব না। আমাদের গলা কি এত বড় নাকি? ইয়াং, সোহেল ভাই আমার চেয়ে ইয়াং, দেখো। এই লিখছো? শেষ? আচ্ছা এই তোমাদেরকে কারেক্ট কারেক্ট 10 মিনিট পর ব্রেক দিব, সো 10 মিনিট কেউ কথা বলবো না, চুপচাপ একটু দেখো। 10 নাম্বার যে ম্যাথটা আছে,
10 নাম্বার যে ম্যাথটা আছে সবাই 10 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করো তো। 10 নাম্বারটা, 10 নাম্বারে কি বলতেছে দেখো। এখনো হয় নাই? দশ নাম্বারটা আমি করে দিব, 11 নাম্বারটা তোমাদেরকে করতে দিব। খেয়াল করো, শেষ করাই দিব আমি। এদিকে দেখো, মাঝখানে আমি তোমাদেরকে বলছি যে 10টা মিনিট কথা বলিও না, শেষ হয় নাই? ও খোদা রে, শেষ, লিখো। আচ্ছা, এই 10 নাম্বারটা সবাই লিখো, মাঝখানে কে কথা বলিও না। সাইন আলফা প্লাস সাইন 3 আলফা প্লাস সাইন 5 আলফা ডিভাইডেড বাই কজ আলফা প্লাস কস 3 আলফা কস 5 আলফা। কিসের মিশন? তো এটা প্রমাণ করতে বলছে tan 3 আলফা, এটা প্রমাণ করতে বলছে। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, যদি কখনো তোমার কাছে বিজোড় সংখ্যক যদি সাইন কস থাকে, যদি বিজোড় সংখ্যক সাইন কস থাকে, তাহলে ভাই তুমি কোন দুজনকে একসাথে নিবা, কোনটাকে তুমি আলাদা রাখবা, তাই না? দেখো, সো এইটা করার জন্য তোমার ক্যালকুলেশনটা সহজ, প্লাস তোমার ম্যাথটা মিলবে, তাড়াতাড়ি মিলবে। কখন? যদি তুমি এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করো। টেকনিকটা কি? সেটা হচ্ছে, তুমি দেখো তো, আমি যদি আলফা আর 5 আলফা এই দুজনের যদি এভারেজটা নিই, এভারেজটা কত? 3 আলফা। এভারেজটা কত? 3 আলফা, তাই না? এভারেজটা কত? 3 আলফা না? তো যে দুজনকে, দেখো, যে দুজনকে এভারেজ করলে আরেকজন পাওয়া যাবে, আরেকজন পাওয়া যাবে, এই দুজনকে একসাথে নিবা, বাকিটাকে তুমি আলাদা রেখে দিবা। বাকিটা কি করবা? আলাদা রেখে দিবা। তাহলে এখান থেকে আমরা একসাথে করব কাকে? একসাথে করব হচ্ছে সাইন আলফা প্লাস সাইন 5 আলফা। এই দুজনকে আমি একসাথে করব। এই জন্য কি করব? একসাথে করব, ঠিক আছে? প্লাস সাইন 3 আলফাকে আমি আলাদা রেখে দিলাম, সাইন 3 আলফাকে আলাদা রেখে দিলাম, ডিভাইডেড বাই, নিচে কত আছে? আলফা আর 5 আলফার এভারেজটা কত? 3 আলফা। তাহলে কজ আলফা প্লাস কস 3 আলফা, এই দুটাকে আমি একসাথে নিলাম। আর সরি, কস 5 আলফা, কস 3 আলফাকে আমি রেখে দিলাম। তাহলে এখন বলতো, এখানে ভাই কোনটা ইউজ করা যায়? সাইন সি প্লাস কে সাইন ডি। তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2। এরপরে কি লেখা যায়? কস সি মাইনাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2 প্লাস সাইন 3 আলফা ডিভাইডেড বাই, নিচে যেটা আছে খেয়াল করো, 2 কস সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 প্লাস কস 3 আলফা। বলো, এটা কি লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? তাহলে এখন বলো তো ভাইয়া, এখান থেকে এই জিনিসটা কি লেখা যাবে কিনা একটু বলো সবাই আমাকে। এই জিনিসটা লেখা যাবে কিনা একটু আমাকে বলো। এখান থেকে 2 ইন্টু 5 আলফা প্লাস আলফা মানে কত? 6 আলফা। 6 আলফা এটা মানে কত? 3 আলফা না? তাহলে 2 সাইন 3 আলফা কস 5 আলফা মাইনাস আলফা মানে কত? 4 আলফা। 4 আলফা এটা মানে কত? কস 2 আলফা প্লাস সাইন 3 আলফা। নিচে আছে কত ভাইয়া? নিচে আছে 2 কস 3 আলফা কস 2 আলফা প্লাস কস 3 আলফা। বলো, এটা কি লেখা যাবে নাকি যাবে না? উপর থেকে কে কমন যায়? সাইন 3 আলফা কমন যায়। সো উপর থেকে আমি সাইন 3 আলফাকে কমন নিলাম। সাইন 3 আলফা কমন নিলে কত আসে? 2 কস 2 আলফা প্লাস 1। আর নিচে আসে কত? কস 3 আলফাকে আমি যদি কমন নিই, 2 কস 2 আলফা প্লাস 1, এটার মোকাবেলা চলে গেল। পরে আছে কত? পরে আছে tan 3 আলফা। ঠিক আছে, দ্যাটস ইট। কথা বুঝতে পারছো? তাহলে বলো, যদি কখনো আমার কাছে বিজোড় সংখ্যক যদি সাইন কস থাকে, ভাইয়া কাদেরকে আমি একসাথে নিব? যাদেরকে এভারেজ করলে আরেকটা সমান পাওয়া যায়, ওই তাদেরকে আমি কি করব? একসাথে করব। এভারেজটাকে আমি আলাদা রাখবো। এভারেজটা কি করব? আলাদা রাখবো। দেন যোগাকার থেকে গুণাকার। কথা বুঝতে পারছো? সবাই কি এই প্রবলেমটা বুঝছো? লিখো, সুন্দর করে লিখো।
শেষ। আচ্ছা এবার দেখো, আচ্ছা 11 নাম্বারটা সবাই একটু খেয়াল করো তো ভাইয়া, 11 নাম্বারে জোড় সংখ্যক আছে না? জোড় সংখ্যা আছে কিনা? জোড় সংখ্যা আছে না? যদি জোড় সংখ্যক থাকে তখন কি করবি? এদিকে দেখ, এটা লেখা শেষ? শেষ না? একটু আগে লিখো। শেষ? হ্যাঁ, সবাই 11 নাম্বারটা একটু খেয়াল করো। 11 নাম্বার, নাম্বার 11, 11 নাম্বারটা একটু খেয়াল করো। এদিকে দেখ, সাইন টিটা প্লাস সাইন টিটা প্লাস সাইন 5 টিটা প্লাস সাইন 9 টিটা প্লাস সাইন 13 টিটা। সাইন 13 টিটা এটা তোমাকে দেওয়া আছে। আর নিচে আছে, ধরো নিচে আছে cos টিটা প্লাস cos 5 টিটা প্লাস cos 9 টিটা প্লাস cos 13 টিটা। দাও তোমার কাছে এটা আছে। তো এখন ভাই যদি জোড় সংখ্যক থাকে, আমি কাদেরকে একসাথে নিব আর কাদেরকে আমি আলাদা রাখবো, তাই না? একটা কথা না? সো এই জিনিসটা বাছাই করবা কিভাবে জোড়ের ক্ষেত্রে যদি জোড় সংখ্যক থাকে। দেখো একটা জিনিস তুমি খেয়াল করো ভাই, আমি যদি 13 আর 1 এই দুইজন যদি আমি এভারেজ করি, এভারেজটা কত? 7 না? 7 কিনা? 7 না? এরপর দেখো 9 আর 5 এই দুজনে যদি এভারেজ করি, এভারেজটা কত? 7 না? 7 কিনা? তাহলে আমি কি করব, সাইন টিটা এবং সাইন 13 টিটা দুইটাকে আমি একসাথে নিব, সাইন 5 টিটা এবং সাইন 9 টিটা কি করব, দুইটাকে আমি একসাথে নিব। অর্থাৎ এই জায়গায় আমরা খেলাধুলা করব এভারেজটাকে নিয়ে। কাকে নিয়ে? এভারেজটাকে নিয়ে। যাদের এভারেজটা সমান, খেয়াল করো, যাদের এভারেজটা সমান, যেমন টিটা এবং 13 টিটা দুটার এভারেজ কত? 7 টিটা না? 5 টিটা 9 টিটা দুটার এভারেজটা কত? 7 টিটা না? তাহলে আমি সাইন টিটা এবং 13 টিটা দুইটাকে আমি একসাথে নিব। তাহলে এখান থেকে যেটা করতে পারবো, এদিকে দেখো, তাহলে সাইন টিটা প্লাস সাইন 13 টিটা দুইটাকে আমি একসাথে নিলাম, প্লাস সাইন 5 টিটা, এদিকে দেখ, সাইন 5 টিটা প্লাস সাইন 9 টিটা এই দুইটাকে আমি একসাথে নিলাম, এই দুইটাকে একসাথে নিলাম। আর নিচে আছে কত? নিচে আছে সেম কস টিটা আর হচ্ছে কস 13 টিটা দুইটাকে আমি একসাথে নিলাম, প্লাস কস 5 টিটা, কস 5 টিটা প্লাস কস 9 টিটা দুইটাকে আমি একসাথে নিলাম। তাহলে এখন বলো ভাইয়া, উপরে কার ফর্মুলা যায়? সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা যায় না? সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2। এরপরে কি লেখা যায়? cos সি মাইনাস ডি বাই 2, cos সি মাইনাস ডি বাই 2। বলো এটা কি লেখা যাবে না? এরপর প্লাস, এখানে কি লেখা যাবে? 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2, cos সি মাইনাস ডি বাই 2, cos সি মাইনাস ডি বাই 2। বলো এটা কি লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? আর ভাই নিচে আছে কি বলতো? নিচে কি আছে? cos সি প্লাস cos ডি আছে না? cos সি প্লাস cos ডি এর ফর্মুলা কি? 2 cos কি 2 cos সি প্লাস ডি বাই 2, আর আসবে কত? cos সি মাইনাস ডি বাই 2। এটা আসবে না ভাইয়া? প্লাস cos সি প্লাস cos ডি অ্যাপ্লাই করো, 2 cos সি প্লাস ডি বাই 2, cos সি মাইনাস ডি বাই 2, cos সি মাইনাস ডি বাই 2। বলো এটা কি লেখা যাবে নাকি যাবে না? লিখতে পারবো? তা এখন বলতো ভাই একটা কথা আমাকে বলো সবাই, ভাইয়া উপরে কত আসছে? উপরে কত আসছে? উপর থেকে কমন যায়, এখানে লিখতে পারবো আমরা 2 সাইন, এটা মানে হচ্ছে 7 টিটা, এটা মানে কত? cos 6 টিটা প্লাস 2 সাইন 7 টিটা cos কত? cos 2 টিটা। এটা লেখা যাবে না ভাইয়া? আর নিচে আছে কত বলো তো? 2 cos 7 টিটা cos 6 টিটা
2 cos 7 cos 2 থিটা। উপর থেকে কে কমন যায়? cos 7 থিটা কমন যায় না, সরি sin 7 থিটা কমন যায়, নিলাম। তাহলে 2 cos 6 প্লাস 2 cos 2। নিচে যদি আমরা cos 7 থিটা যদি আমরা কমন নিই, তাহলে 2 cos 6 2 cos 2, এটা মোকাবেলা চলে গেল। তা এখন বলো sin 7 বাই cos 7 কি লেখা যায়? tan 7 থিটা লেখা যায়, শেষ। ঠিক আছে, দ্যাটস ইট, এটা আমাদের অ্যান্সার। কথাই বুঝতে পারছো? কথা বোঝা গেছে? আচ্ছা, ঠিক সেম ভাবে সবাই একটা কাজ করতে দেখি, এই প্রবলেমটা একটু ডিফারেন্ট আছে। ঠিক আছে, সবাই 12 নম্বরটা একটু সলভ করতে দেখি। 12 নম্বরটা দেখো, 12 নম্বরে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ভাই, আমার উপরে যে ম্যাথগুলো ছিল সবগুলোতে প্লাস ছিল, বাট 12 নম্বরে কি আছে বলতো? মাইনাস আছে, তাই না? মাইনাস আছে। তা এখন তুমি কিভাবে কাজ করবে এটা দেখো। সবাই 12 নম্বরটা সলভ করো। তুই এদিকে ওইদিকে চলে যা, এটা অফ করে দিলে আসলে ক্লাসে গরমের জন্য থাকা যাবে না। তো তোর এই জন্য তো বলছি ওইদিকে চলে যা, ওইদিকে চলে যা ইরফান। এই সবাই 12 নম্বরটা সলভ করো। আমি বলছি হচ্ছে এখানে 12 আছে কয়জন দেখো, 4 জন না? আমি যদি থিটা আর 13 থিটা এদিকে যদি এভারেজ করি 7 থিটা আসবে না? 2 দ্বারা ভাগ করি না আমরা এভারেজে? ও খোদা রে, হ্যাঁ হ্যাঁ, দুইটা আমরা এভারেজটা কি বের করি, মানে যতটা নিই ততটা ভাগ করি না? দুইটা যেহেতু নিচ্ছি 2 দ্বারা ভাগ করবো। হ্যাঁ, সেম প্রবলেম, শুধু মাইনাসটা আছে আর কি, আর কিছু না। এই পারবা? হ্যাঁ, পারবা নাকি পারবা না? সবাই এটাকে একটু বড় করে এসডব্লিউ লিখে রাখো, ঠিক আছে? এটাকে একটু এসডব্লিউ লিখে রাখো। 13 নম্বর যে ম্যাথটা আছে, শোন এই 13 নম্বরটাকে সবাই একটু স্টার্ট দিয়ে রাখো, কারণ এই প্রবলেমটা একটু ডিফারেন্ট। আমরা এতক্ষণ ধরে যে প্রবলেমগুলো করছি, কি? হ্যাঁ, না না, ইকুয়ালস টু 2 cos থিটা, ইকুয়ালস টু 2 cos থিটা হবে। বা কি কি 12 নম্বর ঠিক আছে, 12 নম্বরের সমস্যা নেই। একদম লাস্টটা কি? ওইটা প্লাস হবে, ওইটা প্লাস হবে, এটা মাইনাস হবে। ওই cos 7 মাইনাস cos 3 হবে, cos 7 মাইনাস cos 3। মানে তুমি সোজা বাংলায় শোনো, এই প্রবলেম গুলাতে এই প্রবলেম সুবিধা কি জানো? উপরে সাইন নিচে কস, তো উপরে সাইনের জন্য যাহা, নিচে কসের জন্য কি তাহা, সেম। ঠিক আছে, আচ্ছা সবাই এই 13 নম্বরটাকে সবাই একটু স্টার্ট দিয়ে রাখো, কারণ এই প্রবলেমটা কোয়াইট ডিফারেন্ট। আমরা এতক্ষণ যেগুলো করছি এগুলো থেকে অনেক ডিফারেন্ট। আমি ব্রেক দিব একটা, বরাবর গনে গনে 5 মিনিট দিব, 10 মিনিট ব্রেক দিই। শোনো শোনো, না এই বরাবর 10 মিনিট ব্রেক। এক্সট্রা ক্লাসগুলো ভাই আল্লাহর রাস্তায় কেউ মিস করিস না, ঠিক আছে? কারণ আমি 7.3-তে টাইপ আছে কয়টা? 8টা। আমি আজকে আমি আজকে আমি আজকে 4টা করাই দিব টাইপ। যাই হোক, ওইটা তো কিছু করার না, আমি তোমাদেরকে তো সময় দিছি। আমি শোনো, আমি তোমাদেরকে তো সময় দিছি 1 সপ্তাহ আগে, তা এখন আমি তো এইসবগুলো চেঞ্জ করতে পারবো না। আচ্ছা যাই হোক, এই বরাবর 10 মিনিট ব্রেক। 10 মিনিটে যা মন চাই তা করো। তোমরা কি দেখবা বলো? হ্যাঁ, গান? গান আমি শোনাই? ও কোথায় এত বড় অপমান করছে কে? হ্যাঁ, 6 cos 60 প্লাস, এরপর বলছে 13 cos 40 প্লাস, তারপর বলছে 8 cos 2 8 cos 2 ডিভাইডেড বাই cos 7
প্লাস এরপর বলছে 5 cos 5 থিটা প্লাস তারপর বলছে ভাইয়া 8 cos 3 থিটা 8 cos 3 থিটা এটা বলছে তোমাকে ওকে। তো এখন বলছে এটা প্রমাণ করো এটা ইকুয়ালস টু প্রমাণ করো 2 cos থিটা এটা ইকুয়ালস টু 2 cos থিটা প্রমাণ করতে বলছে ওকে। তাহলে এখন একটা জিনিস তুমি খেয়াল করো ভাইয়া, আমরা এতক্ষণ যে প্রবলেমগুলো সলভ করছি মানে এতদিন ধরে যে প্রবলেমগুলো সলভ করছি এই জায়গায় সাইন বা কজের সামনে কোনো শক ছিল? শক ছিল কিনা? কোনো শক ছিল না, তাই না? ছিল না। তার উপর আমরা যখন যোগাকারতে গুণাকার অ্যাপ্লাই করি, যোগাকারতে গুণাকারে আমাদের ফরম্যাটটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস কি সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কি কস ডি। তার মানে সাইন সি প্লাস সাইন ডি, দেখো সামনে শক দুটো কি সেম না? সাইন সি প্লাস কে সাইন ডি, শক দুটো সেম কিনা? তাহলে এই প্রবলেমটা তোমার যেটা করতে হবে প্রথমে এদিকে দেখো, এই প্রবলেমটা করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে প্রথমে cos 8 থিটা আছে না ভাইয়া? কত আছে? cos 8 থিটা আছে না? শক কত এখানে সামনে কত 1, সামনে কত 1। তো তুমি 6 cos 6 থিটা এখানে কয়টা আছে? 6টা আছে না? এখান থেকে একটা আলাদা করে ফেলবা। কয়টা? একটা। যেহেতু এখানে শক 1 একটা আলাদা করো, তাহলে cos 6 থিটা একটা আলাদা করলাম। আর কয়টা পড়ে আছে? 5টা। তাহলে প্লাস 5 cos 6 থিটা ওকে। তাহলে এখন বলো এখানে কয়টা আছে? 5টা আছে। এরপর প্লাস ভাই এখানে কয়টা আছে? 13টা। কয়টা আছে? তাহলে এখানে শকটা কত? 5। শকটা কত? 5। সো এখান থেকে আমি 5টাকে আলাদা করব। কয়টাকে? 5টাকে। তাহলে প্লাস 5 cos 4 থিটা প্লাস 5টাকে আলাদা করছে না? আর কয়টা পড়ে আছে? 8টা। আর কয়টা পড়ে আছে? 8টা। তাহলে 8 cos 4 থিটা প্লাস এখানে কয়টা পড়ে আছে? 8টা প্লাস 8 cos 2 থিটা। অর্থাৎ আমাদের প্রথম কাজটা হচ্ছে এখানে সহগগুলো সেম করা। সহগগুলো কি করা? সেম করা। যেমন এখানে cos 8 থিটা আছে, সহগ কত? 1। তাহলে 6 cos 6 এর কয়টা নিছি আমরা? একটা। সহগ কত নিছি? 1। এরপর আরো 5টা পড়ে আছে 5 cos 6 থিটা। তারপর এখানে আছে কয়টা ভাইয়া? 13টা। সহগ কত এখানে? 5। এখান থেকে কয়টাকে আলাদা করছি? 5টাকে। আরো কয়টা পড়ে আছে? 8টা। এখানে সহগ কত? 8। এই জন্য এটাকে হুবহু লিখে দিছি 8। কথা বুঝতে পারছো? আর নিচে যেটা আছে নিচেরটাকে ভাঙা তোমার দরকার নাই। কারণ কি? কারণ আগের প্রবলেমগুলোতে আমরা tan থিটা প্রমাণ করছিলাম, এখন প্রমাণ করতে হবে কি 2 cos থিটা। কত? 2 cos থিটা। সো নিচেরটা যেভাবে আছে হুবহু এইভাবে রেখে দাও। তাহলে এটাকে লিখতে পারবো আমরা cos 7 থিটা প্লাস 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা। বলো এটা কি লেখা যাবে কিনা? লিখতে পারবো? তাহলে এখন বলতো ভাই একটা জিনিস, এদিকে দেখ, আমি এই জিনিসটাকে কি এভাবে লিখতে পারবো? এদিকে দেখ, cos 8 থিটা প্লাস cos 6 থিটা, এটা একটু জোড়া বাদ দিলাম প্লাস এখান থেকে 5 কে কমন নিলাম, 5 কে কমন নিলাম। সো কমন নিলে কি এটা এটা লেখা যাবে cos 6 থিটা প্লাস কত cos 4 থিটা, লেখা যাবে কিনা? প্লাস এখানে যদি 8 কে কমন নিই তাহলে এটা লেখা যাবে কিনা cos 4 থিটা প্লাস কত প্লাস cos 2 থিটা। বলো এটা কি লেখা যাবে কিনা? লেখা যাবে না। তো ডিভাইডেড বাই নিচে আছে কত? নিচে আছে cos 7 থিটা প্লাস 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা। বলো এটা কি লেখা যাবে না ভাইয়া? লিখতে পারবো? তাহলে এখন তুমি একটা জিনিস দেখো তো ভাই, যে জোড়াগুলো আমরা বাঁধছি, দেখো যে জোড়াগুলো আমরা রেডি করছি প্রথমটাতে বলো cos c প্লাস cos d এর ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না? cos c প্লাস cos d এর ফর্মুলা কি? 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2 প্লাস 5 ইনটু cos c প্লাস cos d না আবার? তাহলে এখানে আবার অ্যাপ্লাই করো, তাহলে 2 cos 6 থিটা প্লাস 4 থিটা ডিভাইডেড বাই 2, এখানে আসবে কত cos 6 থিটা মাইনাস 4 থিটা ডিভাইডেড বাই 2। এটা লেখা যাবে? প্লাস এরপরে বলো প্লাস 8 ইনটু cos c প্লাস cos d সমান কত? 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, c মাইনাস d বাই 2। বলো এটা কি লেখা যাবে না? আর নিচে আছে কত? নিচে কত আছে? নিচে আছে cos 7 থিটা প্লাস 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা। বলো এটা আছে না? এটা আছে কিনা?
তা এখন উপরে যেটা আসছে ভাইয়া, এটাকে কি আমরা এভাবে লিখতে পারবো? একটু আমাকে বলো তো। 2 ইন্টু 8 থিটা প্লাস 60 মিলে কত? 14। 14/2 মানে কত? cos 7। এটা মানে হচ্ছে cos থিটা প্লাস, এখান থেকে আসবে ভাইয়া 5 ইন্টু 2 ইন্টু cos 5 থিটা প্লাস 8 ইন্টু 2 ইন্টু cos 3 থিটা, তারপরে আসবে কত? প্লাস cos থিটা ইন্টু cos থিটা। এটা আসবে না? আর নিচে আছে কত? নিচে আমার আছে cos 7 থিটা প্লাস 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা। বলো, এটা আছে না ভাইয়া? এটা আছে কিনা? তা এখন উপর থেকে কে কমন যায় একটু বলো তো আমাকে। উপরে কে কমন যায়? সবার কাছে কি আছে? সবার কাছে 2 cos থিটা আছে না? 2 cos থিটা আছে কিনা? তো উপর থেকে যদি আমরা 2 cos থিটা কমন নিয়ে ফেলি, খেয়াল করো, উপর থেকে যদি 2 cos থিটা আমরা কমন নিয়ে ফেলি, উপর থেকে 2 cos থিটা আমরা কমন নিলাম, তাহলে এখান থেকে বলা যাবে ভাইয়া cos 7 থিটা প্লাস 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা। আর নিচে আছে কত? নিচে আছে cos 7 থিটা প্লাস 5 cos 5 থিটা প্লাস 8 cos 3 থিটা। এটা নিয়ে মোকাবেলা চলে গেল। তাহলে পরে আছে কত? পরে আছে 2 cos থিটা। দ্যাটস ইট। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, লিখো। তোমরা কি বুঝতে পেরেছো? বলো, এটা বোঝা গেছে? হ্যাঁ, সবাই লিখো, সুন্দর করে লিখো। আমি বারবার বলতেছি, কেউ হচ্ছে ত্রিকোণমিতি করার সময় কেউ তাড়াহুড়া করবা না। আমি যেমন আস্তে আস্তে পড়াই, আমি যতটুকু পড়াই তুমি অতটুকু পড়ো। কথা বুঝতে পারছো? অর্থাৎ একবার পড়বা, এমন ভাবে পড়বা যাতে আর পড়া না লাগে। ঠিক আছে? তো যেগুলা পড়াইছি সবাই কি এগুলো বুঝতে পারছো? বুঝছো না? বুঝে নাই? এরপর সবাই লিখো টাইপ নাম্বার 2। সরি, লিখো না ভাই, লিখতে সমস্যা আছে। এই যেটা বলছি এটা লিখো। লিখো হচ্ছে গুণ, কি পড়ছিলাম আগে? এরপর লিখো গুণাকার থেকে যোগাকার। আমরা যোগাকার থেকে গুণাকার পড়ছি, গুণাকার থেকে যোগাকার লিখো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা, আজকে তো আমি কিছু খাইতে পারলাম না, কারণ হচ্ছে আজকে আসার সময় ছিল না। না, আজকে কিন্তু আমি নিয়ত করে আসছিলাম সবাইকে চিপস খাওয়াবো, একদম একদম সিরিয়াসলি। তো নেক্সট ক্লাসে যদি আমি চিপস না খাওয়াই, আমার নাম চেঞ্জ করে দিও। ঠিক আছে? চিপস বলতে কি? ভালো চিপস, 5 টাকা চিপস না। তোমরা কি খাবা? চিপস কি খাবা? লেস। সবাইকে লেস খাওয়াবো নেক্সট ক্লাসে। ঠিক আছে? তো তোমাদের, এই যারা আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো, রবি মঙ্গল বৃহস্পতিবার যারা আসো, 3টা থেকে 4টা, 4টা থেকে 5, 5টা থেকে 6টা, আজকের ক্লাসটা কেউ মিস করবা না। 7.2 থেকে তোমাদেরকে আমি বলে দিছিলাম একটা টাইপিক খুবই, এই একটা টাইপিক খুবই ইম্পর্টেন্ট, লাস্ট টাইপটা। ঠিক আছে? আজকের ক্লাসটা কেউ মিস করিস না। আর তোমাদের নেক্সট এক্সট্রা ক্লাস কবে? কয় তারিখ? পরশু 23 তারিখ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আই নো, জানি বাজি। আমি টাইমগুলো আমি আমার টাইমগুলো আমি 1 সপ্তাহ আগে দিয়েছি, টাইম বাইরে হয়েছে। আমি 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 আমার টাইমগুলো দিছি বহুত কষ্ট করে, সেকেন্ড ইয়ারের সাথে মিলাই। এখন আমি তোদেরটা চেঞ্জ করলাম, আমার সেকেন্ড ইয়ারটা চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, আনসারটা মিলে নাই। আনসার না মিললে কি তোর নিজের উপর কনফিডেন্স আছে?